জানি ম্যাডাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তোমাদের এই ম্যাটেরিয়ালস থেকে, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন টু অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ও পার্শিয়াল, এই সাবজেক্ট আমরা কেন পড়ি? এই সাবজেক্টটা পড়ার আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা যেন যে কোনো সময় যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের প্রসেস শিখতে পারি। Basically, how to solve any kind of differential equation, whether it is partial differential equation or this is ordinary differential equation. So কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করার জন্য আমাদের সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু বেসিক ইনফরমেশন প্রয়োজন হয়, যাকে আমরা নেচার অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। এখন এই নেচারের ভিতর কিন্তু আছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, সেটা সম্বন্ধে জ্ঞান লাভ করা। এই নেচারের ভিতর যে বলবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডিনারি নাকি পার্শিয়াল, যেটাই হোক, দেন তার অর্ডার কত, দেন তার ডিগ্রি কত, ইট ইজ লিনিয়ার, all are the nature of any differential equations. So আমার যেটা জি স্যার, এগুলা গত ক্লাসে আমাদেরকে পড়াইছেন। জি স্যার, করছি এগুলো। ওকে গুড। আমাকে যে কোনো একজন বলো তো দেখি, what is linear differential equation? স্যার লিনিয়ার ডিফারেন্সিয়েশনে দুইটা শর্ত মানে আর কি, ওইটা হচ্ছে Dependent variable and ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর হচ্ছে স্যার গুণাকারে থাকা যাবে না। নো প্রোডাক্ট কানেক্টেড, কি জানিস ভুলে গেছি। no product of dependent variable and its derivative. জি স্যার। And another condition, স্যার কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকা যাবে না মানে। এই যে আমরা যাদেরকে নিয়ে প্রোডাক্ট বলছি যারা থাকতে পারবে না, এদের কিন্তু ডিগ্রি সবসময় 1 হতে হবে। স্যার ডিগ্রিটা মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকা যাবে না ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রবাবলি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রির উপর বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভের উপর কিন্তু ডিগ্রি বেসিক্যালি ডিপেন্ড করবে না। ডিগ্রি আসলে ডিপেন্ড করবে কার উপর? সব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। তো যদি এই দুইটা কন্ডিশন কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেনে চলে, তাহলে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি, আদারওয়াইজ ইটস নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্যার এটা যদি আরেকবার রিপিট করতেন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা লিনিয়ার বলবো যদি সে দুইটা কন্ডিশন মেনে চলে। দুইটা কন্ডিশন কি কি হবে? এর যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং তার যে ডেরিভেটিভ থাকবে, তাকে অবশ্যই ফার্স্ট, this is first condition, and second one, no product occurs of dependent variable and its derivative at a time. অর্থাৎ একসাথে কখনোই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এর ডেরিভেটিভ কি গুণ আকারে থাকবে না। তোমরা কি এই বিষয়টি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হও, আমি এইখানে দেখাই তোমাদের, তোমরা একটু বোর্ডে দেখো। লিনিয়ার নন লিনিয়ার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। স্যার ওটা দেখালে ভালো হয়। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেসিক, যে কারণে এটা আমি নিয়ে আসছি। কারণ আমরা এখানে দুই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনই পাবো। একটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং আরেকটাকে আমরা বলবো হচ্ছে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। ওকে, লিনিয়ার
non-linear differential equation। খেয়াল করো এদের ডেফিনেশন কিন্তু খুব সুন্দর করে লেখা আছে তোমাদের যে ম্যাটেরিয়ালস গুলোতে বা তোমাদের যে বইগুলোতে আছে সেখানে অনেক সুন্দর করে তোমরা পাবো। আমি জাস্ট তোমাদের আইডেন্টিফাই করে দিচ্ছি যে which differential equation is linear and which is not। খেয়াল করো আমরা একটা কন্ডিশনের কথা বলছি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভ always occur at first degree। তার মানে অবশ্যই এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে চিনতে হবে এবং তার ডেরিভেটিভ কে চিনতে হবে, আদারওয়াইজ তুমি ফার্স্ট কন্ডিশন ডিজার্ভ করাইতে পারবা না, ভ্যালিড করাইতে পারবা না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে? যে ভেরিয়েবল অন্য ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, আমরা তাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। যেমন আমি যদি বলি y = x + 1, this is a function which consists of two variables, one is dependent and another is independent. If any value assigned to it any times, this value is called, or this variable is called independent variables, and this is called dependent variable. So a equation x হচ্ছে independent আর y হচ্ছে কি dependent variable। সো এরকম যেমন আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আইডেন্টিফাই করতে পারলাম। এখন এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ কি হবে? dy/dx না? আমি যদি বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি y হয় তাহলে তার ডেরিভেটিভ কি হবে? dy/dx। সো এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ কখনোই এক ডিগ্রি বেশি হবে না, এত at first degree। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার যত ডেরিভেটিভ থাকবে সবাইকে ফার্স্ট ডিগ্রি হইতে হবে। খেয়াল করে এখানে অর্ডার কিন্তু ডাজন্ট ম্যাটার, অর্ডার কখনোই লিনিয়ার নন লিনিয়ারের উপর প্রভাব ফেলবে না। ফার্স্ট অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে, ইভেন nth অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, কিন্তু সেকেন্ড ডিগ্রি কখনোই linear হবে না। So this is the first condition. Second condition, no product of this at a simultaneously। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ তারা কখনোই একসাথে গুণ আকারে থাকতে পারবে না। তার মানে কি y dy/dx এইটা কখনো একসাথে থাকতে পারবে না, তাই না? এটাই তো গুণ। এইটা জি স্যার, এটা থাকতে পারবে না। যদি এই দুইটা কন্ডিশন কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেইনটেইন করে চলে তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা লিনিয়ার বলবো, আদারওয়াইজ ইট ইজ নন লিনিয়ার। Such as example looks like suppose this is y/dx² plus x dy/dx plus y this equal to 0. Identify whether it is linear or not. এটা নন লিনিয়ার। Non-linear. Why it is non-linear? So, linear, it is sir, not, linear, so it is x so এটা dy/dx first হিসেবে নেই স্যার। This is স্যার এটা লিনিয়ার। linear sir। এটা লিনিয়ার। সেকেন্ড ডেরিভেটিভ আছে না স্যার এটা? এটা linear sir। ওকে, আমি বলে দিচ্ছি, তোমরা যারা লিনিয়ার বলেছো all of you are correct, and this is a second order first degree linear ordinary differential equation। এই যে খেয়াল করো আমি একটু আগে তোমাদের নেচারের কথা বললাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নেচার সম্বন্ধে জানতে হবে, এটাকে সলভ করা লাগে। This is the nature of the differential equation. This is second order first degree linear ordinary differential equation. So কেন এটা লিনিয়ার, নন লিনিয়ার কেন হলো না? তুমি খেয়াল করো এই দুইটার একটাও না থাকলে নন লিনিয়ার বলবো, এই লিনিয়ার বলবো। এই দুইটার একটাও কিন্তু এখানে নাই। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ ফার্স্ট ডিগ্রি হবে। খেয়াল করো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে y ফার্স্ট ডিগ্রি আছে,
তার ডেরিভেটিভ কারা কারা? dy বাই dx d স্কয়ার y বাই dx স্কয়ার দুইটা আছে। খেয়াল করো এদের সবারই কি ডিগ্রি 1 না? Yes. জি স্যার। জি স্যার। সেকেন্ড অর্ডার বাট ফার্স্ট ডিগ্রি, এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। So obviously this equation satisfies the first condition. So test another one, second condition. So no product simultaneously dependent variable and its derivative. খেয়াল করো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y আর ডেরিভেটিভ d স্কয়ার y বাই dx স্কয়ার এবং dy বাই dx। কোন একসাথে গুণ আকারে আছে তারা? না স্যার। নেই, কিন্তু x এর সাথে গুণ আছে। x তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ও বুঝছি স্যার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কিন্তু তাদের কোনো কি হবে না, প্রভাব থাকবে না। সো আমি যদি বলি যে এর উপর একটা বর্গ দিয়ে দিলাম, দিস ইজ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। Yes, sir. জি স্যার। কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 ডিগ্রি ধারণ করেছে। এইখানে যদি এটাও না থাকে এইখানেও যদি থাকে, this is non-linear differential equation because its dependent variables y ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা গুণাকারে আছে এইজন্য। containing power more than 1, y এর পাওয়ার 1 হইতে হবে না, ফার্স্ট ডিগ্রি আছে তো 2। Okay, looks like another example. Suppose we can write g cube y over dx cube plus x square d square y by dx square plus y dy by dx plus x y is equal to 0. Is it linear or non-linear? নন লিনিয়ার। Non-linear. Why it is non-linear differential equation? স্যার এখানে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তো গুণাকারে আছে। Because এখানে ডিগ্রিটা y ডিগ্রিটা 2 হবে। Multiple আছে স্যার। Dependent variable multiple আকারে আছে। because it violates the second condition of linear differential equation. জি স্যার। Third term of this equation occur. স্যার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না স্যার। Sorry, বোর্ডটা স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে স্যার লেখাগুলো কেমন জানি স্যার ঝাপসা দেখা যাচ্ছে, কি বুঝাই যায় না। নেটওয়ার্ক ইস্যুর কারণে অস্পষ্ট লাগতেছে স্যার। স্যার আমারও সেম প্রবলেম। স্যার এখানে মেবি নেটওয়ার্কটা একটু ইস্যু করতেছে। এটা নেটওয়ার্কের মনে হয় একটু প্রবলেম হতে পারে। আমার এখানে বোর্ডে অবশ্য আর আমার ল্যাপটপ স্যার আপনি স্ট্যাচু হয়ে গেছেন, কোনো নড়াচড়া হইতেছে না। আমারও সেম স্যার এখানে মেবি নেটওয়ার্কটা একটু স্যার slow অনেক সময় এজন্য। আটকায় যাইতেছে। স্যার আপনার কথা একদম ক্লিয়ার আসছে, বাট স্যার হ্যাঁ। আপনি নিজে একটু দাঁড়িয়ে যাচ্ছেন, এরকম আসছে আর কি একটু। সেই সেকেন্ড কন্ডিশন কি আসলে সে হাইলাইট করেছে, যে কারণে এটা আসলে নন লিনিয়ার ছিল। এগেইন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এইখানে অনেক আলোচনা আছে। নেচার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। টু অর্ডার, ডিগ্রি, লিনিয়ার, নন লিনিয়ার, অর্ডিনারি নাকি পার্শিয়াল, খুব ইম্পর্টেন্ট জিনিস। সো দিস ইজ আওয়ার the main part, how to solution of any differential equation. So what do you mean by solution of a differential equation? And how many solutions exist in any differential equation? This is the main question in this section. I think আমরা সবাই এগুলো স্টাডি করেছি যে সলিউশন কাকে বলে, explicit solution কি and implicit solution কি। এইগুলা খুবই কাজে লাগবে আমাদের পরে। Another, there are two important solutions, general solution and particular solution. General solution কি ম্যাডাম স্টাডি করিয়েছে তোমাদের? স্যার সলিউশনের পার্টটাতে জাননি। না স্যার এগুলো পড়ায় নাই আমাদেরকে। Solution, explicit solution, নো implicit স্যার, নো স্যার। স্টাডি করিনি।
না স্যার। স্যার করায়নি এটা করানো হয়নি। জাস্ট আমাদেরকে লিনিয়ার এন্ড নন লিনিয়ারটা কিভাবে ডিটেক্ট করতে হয় ওই জিনিসটা আমাদেরকে দেখিয়েছে। হ্যাঁ এই পর্যন্ত লেখাইছে। আচ্ছা, তোমাদের আমি দেখলাম বেশ কিছু প্রবলেম সলভ করিয়েছিল। জি স্যার, এই ফরমেশন এগুলো পড়াইছে। দুইটা প্রবলেম স্যার, সলভ করেছিল। জি স্যার। আর স্যার কিভাবে নর্মাল একটা ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হয় ওইটা একটু দেখিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা তোমাদের একটু পড়তে হবে। সলিউশন, এক্সপ্লিসিট সলিউশন, ইমপ্লিসিট সলিউশন, আর টু টাইপস অফ সলিউশন, জেনারেল সলিউশন এবং পার্টিকুলার সলিউশন। এগুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো সলিউশনে গেলে আমাদের প্রয়োজন হবে। যে সলিউশন কাকে বলে, কেউ বলতে পারবা? What do you mean by solution in any equation, not only differential equation, just any equation? সমস্যা সমাধান করাই তো একটা সলিউশন। সমাধান করা, this is not a solution, this is the Process এ process. হওয়া। This is the process of to finding any solution. তার প্রথম হচ্ছে যে প্রবলেমটা কি সেটা খুঁজে বের করতে হবে, দেন হচ্ছে যে এটা কিভাবে সলভ করতে হবে তা সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে এটা কিন্তু প্রসেস to finding any solution, this is not solution. স্যার কোন প্রসেস দ্বারা একটা স্যার কোন প্রসেসের দ্বারা সঠিক একটা অ্যানসার বা যেই অ্যানসারটা আমাদের প্রয়োজন সেটা বের করাই হলো সলিউশন। আচ্ছা, খেয়াল করো, সলিউশন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ শর্তটা তোমরা সেটা এখনো কেউ টাচ করোনি, অথচ তোমরা কিন্তু সবাই জানো। স্যার সেটা হচ্ছে তার যে ওয়েট ওইটা স্যাটিসফাই করতে হবে এমন টাইপের স্যার। This is good. আমরা তাকেই সলিউশন বলি, সেই পয়েন্টটাকে সলিউশন বলি, বা সেই নাম্বারটাকে সমাধান বলি, বা সলিউশন বলি, বা সেই ফাংশনটাকে সলিউশন বলি, যাকে কোন একটা ইকুয়েশনে বসানোর ফলে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়, তাই না? জি স্যার। আদারওয়াইজ কি আমরা তাকে সলিউশন বলবো? বের করলাম, কোনো সমস্যা নেই। স্যাটিসফাই যদি না করে তাকে আমরা সলিউশন বলবো? আমরা সলিউশন বলবো না। মোট কথা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা এক হতে হবে আর কি, মিলতে হবে, অথবা ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। ইকুয়েশন স্যাটিসফাই মানে কি? অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড and right hand side এক হতে ইকুয়াল হবে। হতে হবে। Okay, this is the very preliminary knowledge to define a solution of any equation. But what is the solution of differential equation? Because differential equation takes always function. So any solution, but any relation between dependent and independent variables, any relation between dependent and independent variables is determinant from the given differential equation which satisfies the given differential equation is called the solution of the differential equation. এটা আসলে শুনতে অনেক কষ্ট হচ্ছে তোমাদের, যে আসলে সলিউশন বলতে বোঝায় ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে সলিউশন বলা হয়। তো যেহেতু সলিউশন আমরা আগে থেকেই জানি, তার মানে অবশ্যই এই সম্পর্ক কোনো না কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এবং তাকে আমরা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলবো। যে কারণে আমরা যদি সলিউশনের ডেফিনেশন খুব অল্পতে সেট করতে চাই, ইটস এনাফ যে any relation between dependent and independent variable is called a solution of any differential equation. যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তাদের একটা সম্পর্ককে কি আমরা সলিউশন বলবো। যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, একটু দেখো তো বোর্ডটা এখন ক্লিয়ার হচ্ছে কিনা।